বর্তমান পরিস্থিতিতে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মানুষ তারা সিদ্ধান্ত নিয়েছে তারা তৃণমূল কংগ্রেসকে বিসর্জন দেবে। পাখির চোখ ২৬-এর বিধানসভা নির্বাচন, তার আগে নির্বাচনী যুদ্ধের সেনাপতি বেছে নেওয়ার প্রক্রিয়া শুরু করল বিজেপি। রাজ্য সভাপতি পদে মনোনয়ন দাখিল করলেন বঙ্গ বিজেপির মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। বিদায়ী রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে মনোনয়নপত্র দাখিল করলেন শ্রমিক ভট্টাচার্য। আর মনোনয়ন দাখিল করেই তোপ দাগলেন তৃণমূলকে, বললেন জগন্নাথ দেবের উপস্থিতিতেই বিসর্জন হবে তৃণমূলের। বর্তমান পরিস্থিতিতে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মানুষ তারা সিদ্ধান্ত নিয়েছে তারা তৃণমূল কংগ্রেসকে বিসর্জন দেবে। দিদি স্বয়ং জগন্নাথ দেবকে নিয়ে এসেছেন দীঘায়, উনিও ভক্তিপ্রাণা, ওনারও ইচ্ছা যে একটা ভালো কারোর উপস্থিতিতে সাক্ষী রেখে হোক, তো জগন্নাথ দেবের উপস্থিতিতেই তৃণমূলের বিসর্জন। এক দল এক পথ নিয়ম লাগু রয়েছে বিজেপিতে। 2024-এ নির্বাচনে জিতে কেন্দ্রে মন্ত্রিত্ব পাওয়ায় সুকান্ত মজুমদার যে রাজ্য সভাপতি থাকতে পারবেন না তা এক প্রকার নিশ্চিত ছিল। কিন্তু 1 বছরের বেশি সময় কেটে গেলেও পরবর্তী রাজ্য সভাপতিও বেছে নিচ্ছিল না বিজেপি। এদিকে 25 পেরোলেই 26-এ ভোট বঙ্গে। এই আবহে সভাপতি বেছে নিতে জোর তোড়জোড় শুরু হয় বঙ্গ বিজেপির অন্তরে। তৃণমূলকে কড়া টক্কর দিতে বিজেপি বেছে নিল অন্যতম ভরসাযোগ্য মুখ শ্রমিক ভট্টাচার্যকে। গেরুয়া শিবির সূত্রে খবর, দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বুধবার ফোন করেন শ্রমিক ভট্টাচার্যকে, রাজ্য সভাপতি পদে মনোনয়ন দাখিলের নির্দেশ দেন। শ্রমিক ভট্টাচার্যের মনোনয়নে প্রস্তাবক হিসেবে স্বাক্ষর করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিদায়ী রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মনোনয়ন দাখিলের সময়সীমা ছিল দুপুর 2টো থেকে বিকেল 4টে পর্যন্ত। এর মধ্যে 2021-এর বিধানসভা নির্বাচনে পটাশপুর কেন্দ্র থেকে বিজেপির টিকিট পাওয়া অম্বুজাক্ষ মহান্তি মনোনয়ন দাখিল করেন। বিজেপির দলীয় সংবিধান অনুযায়ী মনোনয়নে 10 জন প্রদেশ পরিষদ সদস্যের স্বাক্ষর দরকার, কিন্তু প্রয়োজনীয় সংখ্যার স্বাক্ষর না থাকায় বাতিল হয়ে যায় অম্বুজাক্ষ মহান্তির মনোনয়ন। ফলে শ্রমিক ভট্টাচার্যের জয় কার্যত নিশ্চিত। 1 বছর পর পূর্ণ সময়ের সভাপতি পেতে চলেছে রাজ্য বিজেপি। দীর্ঘ জল্পনার পর অবশেষে জল্পনার অবসান। বিজেপির নতুন রাজ্য সভাপতি হলেন শ্রমিক ভট্টাচার্য। রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য দীর্ঘদিন দলের সঙ্গে একাত্ম থেকেছেন বিভিন্ন সময়। দলের ভালো সময় থেকে দলের খারাপ সময় সব কিছুতেই কার্যত অন্যান্য রাজনৈতিক কর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন শ্রমিক ভট্টাচার্য। এবার 2026 বিধানসভা নির্বাচনের আগে কার্যত সুকান্ত মজুমদারের পর শ্রমিক ভট্টাচার্যকেই সামনে রেখে এ রাজ্যের ভারতীয় জনতা পার্টি তারা বিধানসভা নির্বাচনে লড়াই করতে চলেছে। বস্তুত 62 বছর বয়সী শ্রমিক ভট্টাচার্য দীর্ঘদিনের বিশ্বস্ত সৈনিক সংঘ ও বিজেপির। 1963 সালের 5ই নভেম্বর জন্ম বর্ষিয়ান এই বিজেপি নেতার। মাত্র 8 বছর বয়স থেকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সদস্য। সক্রিয় রাজনীতিতে প্রথম আত্মপ্রকাশ 1985 সালের কলকাতা পুরসভা নির্বাচনে। 6 নম্বর ওয়ার্ডে পদ্মপ্রার্থী প্রভাকর তিওয়ারির সমর্থনে প্রচারে এসেছিলেন অটল বিহারী বাজপেয়ী। ওই সভাতেই প্রথম কোনো রাজনৈতিক মঞ্চে বক্তব্য রাখেন শ্রমিক ভট্টাচার্য। 1989 সালে লোকসভা নির্বাচনে তৎকালীন কলকাতা উত্তর পশ্চিম কেন্দ্রে বিজেপি প্রার্থী শান্তিলাল জৈনের সমর্থনে টালায় জনসভা করে বিজেপি। বক্তা হিসেবে ছিলেন শ্রমিক ভট্টাচার্য। সিপিএমের ভরা জমানাতেও টালার জনসভা থেকে শ্রমিক ভট্টাচার্য রোমানিয়া, হাঙ্গেরি, পোল্যান্ডের উদাহরণ টেনে বামেদের শক্তিক্ষয়ের কথা বলেন। শ্রমিক ভট্টাচার্যের দীর্ঘ রাজনৈতিক জীবনের বেশিরভাগটা কেটেছে হাওড়ায়। দক্ষিণ হাওড়া মণ্ডলের বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদকের দায়িত্ব সামলেছেন হাওড়া জেলা বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদকের পদও। মোট 3 দফায় 11 বছর ধরে সামলেছেন বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদকের দায়িত্ব। 2014 লোকসভা নির্বাচনের সঙ্গে বসিরহাট দক্ষিণ কেন্দ্রের বিধানসভা উপনির্বাচন হয়। উপনির্বাচনে জয়ী হয়ে 18 মাসের জন্য বিধায়ক হন শ্রমিক ভট্টাচার্য। তবে 2016 নির্বাচনে আর জিততে পারেননি তিনি। 2019-এর লোকসভা নির্বাচনে দমদম থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। রাজারহাট গোপালপুর কেন্দ্র থেকে 2021-এর বিধানসভা নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি, কিন্তু জয় অধরাই থেকে গিয়েছে। 2024-এ দল তাকে রাজ্যসভার টিকিট দেয়। রাজ্যসভা থেকে জিতে সংসদে যান শ্রমিক ভট্টাচার্য। বর্তমানে তিনি স্বরাষ্ট্র মন্ত্রকের সংসদ বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সদস্য বস্ত্র মন্ত্রকের সংসদ বিষয়ক পরামর্শদাতা কমিটির, কল্যাণী এইমস ন্যাশনাল জুট বোর্ডের। এছাড়াও ইস্টার্ন রেলওয়ে ইউজার্স কনসালটেটিভ কমিটি, মেট্রো রেলওয়ে ইউজার্স কনসালটেটিভ কমিটি, কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের হিন্দি সলাহকার সমিতির সদস্য শ্রমিক ভট্টাচার্য। গিয়েছেন আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন, জার্মানি ও বেলজিয়াম, নেপালের মতো দেশে। রাজনৈতিক জীবন দীর্ঘ হলেও কোনোদিন সামলাননি সভাপতির দায়িত্ব। যুব মোর্চা হোক বা দলের অন্য কোনো শাখা সংগঠন, ভিন্ন ভূমিকায় পাওয়া গিয়েছে শ্রমিক ভট্টাচার্যকে। কিন্তু তারপরেও কোনোদিন দল ছেড়ে যাওয়া কিংবা দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়নি শ্রমিক ভট্টাচার্যকে। উল্টে বারবারই তাকে বলতে শোনা গিয়েছে সাংগঠনিক গোপনীয়তা, মতাদর্শের প্রগাঢ় বিশ্বাস, নেতৃত্বের প্রতি প্রশ্নাতীত আনুগত্যই একটি সংগঠিত রাজনৈতিক দলের প্রাথমিক শর্ত।
26-এর নির্বাচনে এমন অনুগত সৈনিকের ওপরই ভরসা রাখল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। তৃণমূলকে ক্ষমতা থেকে হটিয়ে বঙ্গে গেরুয়া রাজ শ্রমিক ভট্টাচার্য প্রতিষ্ঠা করতে পারে কিনা সেটাই এখন দেখার। ক্যামেরায় কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।